কর্মীরা খালের নিচ থেকে কাদা পাম্প করে তীরে তুলে দিচ্ছে। এতে কি ফলের গাছগুলোর ক্ষতি হবে? আসলে তেমন নয়। এটি থাইল্যান্ডের একটি নারকেল চাষের এলাকা, যেখানে আবহাওয়া সাধারণত উষ্ণমণ্ডলীয় মৌসুমী। বর্ষা মৌসুমে ভারী বৃষ্টির পানি দ্রুত খালে এসে পড়ে, আর বালু, পচা পাতা ও অন্যান্য আবর্জনা নিচে জমতে থাকে। সময়ের সাথে সাথে খাল ধীরে ধীরে অগভীর হয়ে যায় এবং শেষ পর্যন্ত কাদায় ভরে বন্ধ হয়ে যেতে পারে। আর যখন এমনটা হয়, তখন আসলে গাছগুলোরই ক্ষতি হয়। ভারী বৃষ্টি হলে পানি বের হতে পারে না, ফলে শিকড় অনেকক্ষণ পানির নিচে ডুবে থাকে। যখন শিকড় অক্সিজেন হারায়, তখন গাছ ধীরে বাড়তে পারে, আর গুরুতর ক্ষেত্রে শিকড় পচে যেতে শুরু করে। একই সময় ঘন কাদা পানির প্রবাহ ধীর করে দেয়, ফলে সেচের পানি বাগানের দূরের অংশে পৌঁছাতে পারে না। এর মানে পুরো বাগানে অসমভাবে পানির সরবরাহ শুরু হয়। তাহলে এত কাদা তীরে তুলে দেওয়া হয় কেন? কারণ নিচের কাদা শুধু বর্জ্য নয়, এতে সাধারণত পচা উদ্ভিদ পদার্থ, জৈব উপাদান এবং ছোট ছোট পুষ্টি উপাদান জমে থাকে। যতক্ষণ উৎস তুলনামূলক পরিষ্কার থাকে, শুকিয়ে গেলে এই কাদা আসলে প্রাকৃতিক উর্বর মাটিতে পরিণত হতে পারে। তাই কর্মীরা আসলে গাছের ক্ষতি করছে না, তারা বাগানের ড্রেনেজ ব্যবস্থা পরিষ্কার করছে। এতে খালের পানির প্রবাহ আবার স্বাভাবিক হয় এবং নিচে আটকে থাকা পুষ্টি উপাদানও আবার ব্যবহার করা যায়। দেখতে মনে হয় তারা নোংরা কাদা ফেলছে, কিন্তু আসলে তারা পথ পরিষ্কার করছে।